এভরিওয়ান, তো আজকে কথা বলবো ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি মূলত প্রথম বলে নিই কাকে বলে। তাহলে যখন একটি বা দুইটি বা দুইয়ের অধিক কোনো ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝায় তখনই আমরা মূলত ডিগ্রি ব্যবহার করে থাকি। আর ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি মূলত হয় কোনো তুলনা বোঝায় না, আর কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে যখন, তখন কম্পারেটিভ ডিগ্রি। আর দুইয়ের অধিকের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন হবে সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো আজকে সরাসরি আমি নিয়মে চলে যাব। নিয়মগুলো আমি 4টা রুলস করাবো, আর বাকি 4টা আপনাদের জন্য। অবশ্যই এটা খেয়াল করে, মানে বাকি 4টা অবশ্যই ইজিলি করে দেবো, বা আমি যে 4টা করাবো এই 4টা বিপরীতভাবে আপনি চিন্তা করবেন, তাহলে আশা করি ডিগ্রি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো সুপারলেটিভ থেকে পজিটিভ, তাহলে স্ট্রাকচারটা হবে নো আদার প্লাস সুপার এর পরের অংশ, সুপার বলতে বোঝাচ্ছি সুপারলেটিভের পরের অংশ, প্লাস বার্ব, তখন বার্ব হবে সিঙ্গুলার, প্লাস সো বা অ্যাজ, তারপরে সুপার হবে পজিটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রিটা হয়ে যাবে কি পজিটিভ ডিগ্রি, বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর হবে আবার অ্যাজ, তারপরে বাক্যের যে সাবজেক্ট ছিল সেটাই। কিন্তু 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 প্রশ্ন হলো অন অফ দ্য যদি থাকে, যদি অন অফ দ্য যদি থাকে তাহলে আমাদের ভেরি ফিউ লিখতে হবে। কোথায়? নো আদারের পরিবর্তে আমরা কি লিখব? ভেরি ফিউ। তারপরে ভেরি ফিউ যখন লিখবো ভার্ব হয়ে যাবে প্লুরাল। তো এক্সাম্পল দিলে মনে হয় সবচেয়ে সহজ হবে। আর ডিগ্রি মূলত এক্সাম্পল বা উদাহরণগুলো ক্লিয়ারলিভাবে জানলেই আপনি নিজে থেকেই সূত্রগুলো গঠন করতে পারেন। তো সুপারলেটিভ থেকে পজিটিভ, তাহলে স্ট্রাকচারটা হবে নো আদার প্লাস সুপার এর পরের অংশ, সুপার বলতে বোঝাচ্ছি সুপারলেটিভের পরের অংশ, প্লাস বার্ব, তখন বার্ব হবে সিঙ্গুলার, প্লাস সো বা অ্যাজ, তারপরে সুপার হবে পজিটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রিটা হয়ে যাবে কি পজিটিভ ডিগ্রি, বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপর হবে আবার অ্যাজ, তারপরে বাক্যের যে সাবজেক্ট ছিল সেটাই। কিন্তু 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 প্রশ্ন হলো অন অফ দ্য যদি থাকে, যদি অন অফ দ্য যদি থাকে তাহলে আমাদের ভেরি ফিউ লিখতে হবে। কোথায়? নো আদারের পরিবর্তে আমরা কি লিখব? ভেরি ফিউ। তারপরে ভেরি ফিউ যখন লিখবো ভার্ব হয়ে যাবে প্লুরাল। তো এক্সাম্পল দিলে মনে হয় সবচেয়ে সহজ হবে। আর ডিগ্রি মূলত এক্সাম্পল বা উদাহরণগুলো ক্লিয়ারলিভাবে জানলেই আপনি নিজে থেকেই সূত্রগুলো গঠন করতে পারবো। তাহলে এক্সাম্পলে যদি যাই, সেতু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে পজিটিভ করলে আমাদের প্রথমে লিখতে হবে কি নো আদার, তাহলে লিখব নো আদার, তারপর লিখবো কি সুপার এর পর অংশ, সুপার মানে সুপারলেটিভ ডিগ্রি এর যে অ্যাডজেক্টিভ ফর্মটা আছে সেই অংশের পরের পুরো অংশ নিয়ে নিব। তাহলে কি হবে? নো আদার স্টুডেন্ট, ইন দ্য ক্লাস, তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। পরে লিখব বার্ব, যেহেতু বার্ব এটা নো আদার আছে তাহলে বার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে কি আছে? ইজ আছে, ইজে দিব। তাহলে নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ, তারপরে সো, সূত্রের সো, তারপরে লিখব পজিটিভ, সুপারলেটিভ হবে পজিটিভ, সুপারলেটিভ হবে পজিটিভ। তো সুপারলেটিভ যদি পজিটিভ হয় তাহলে সুপারলেটিভ আছে কি বেস্ট। তাহলে দেখেন বেস্টটাকে ক্ষেত্রে আমরা অনেক সময় কি একটু সমস্যাতে জড়াই, যেটা যে কখন আমরা আর যোগ করব কম্পারেটিভ করলে, বা কখন ইএসটি যোগ করব এই সুপারলেটিভ করতে, তখন এটা আবার কোথাও মোর যোগ করতে হয়, আবার সুপারলেটিভ করতে হলে কোথাও মোস্ট যোগ করতে হয়। তো সেটা কখন করব? তাহলে যেমন গুড, গুড তো ভালো, আমি এক শ্বাসে আমি উচ্চারণ করে ফেলতে পারতেছি গুড। তখন যখন এক সিলেবল যুক্ত ওয়ার্ড থাকবে, মানে আপনি একদমে শেষ করে ফেলতে পারবেন বলে, মানে এক শ্বাসে গুড, তখন যখন আর কোনো ডাবল বার উচ্চারণ করতে হবে না, তখন আপনার হবে কম্পারেটিভ করলে ইআর, আর সুপারলেটিভ করলে ইএসটি যোগ করবেন। কিন্তু যখন আপনার কোনো ওয়ার্ড একবারে অধিকবার উচ্চারণ, মানে একবার অধিকবার উচ্চারণ করতে হয়, বা 2 সিলেবল বা 3 সিলেবল যুক্ত ওয়ার্ডগুলো থাকে, যেমন ইউজফুল, দেখেন আমি 2বার বললাম ইউজফুল। যখন এইভাবে একের অধিকবার সিলেবল থাকে বা একের অধিক সিলেবল থাকে ভেঙে ভেঙে পড়ার ক্ষেত্রে, তখন আমরা
কম্পারেটিভ করলে মোর লিখবো, আর সুপারলেটিভ করলে মোস্ট লিখবো। যেমন ইউজফুল আছে মোর ইউজফুল, কম্পারেটিভ করলে সুপারলেটিভ করলে মোস্ট ইউজফুল লিখবো। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এখানে হবে কি, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ সো, তাহলে বেস্টের 1 নম্বর গড় হয়ে যাবে কি গুড, আবার সূত্রের হয়ে যাবে অ্যাজ, তারপরে হয়ে যাবে সাবজেক্ট কী ছিল, সেতু। আচ্ছা, তো নেক্সট উদাহরণে যাই। নীল ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয়েজ ইন দ্য টাউন। তাহলে এটাকে পজিটিভ করলে একটু এটার আগে খেয়াল করতে হবে ওয়ান অফ দ্য আছে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে তাহলে নো আদার না হয়ে যাবে ভেরি ফিউ, আর ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে কী লিখবো, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, তারপর লিখবো সেই আগের মতো সুপারের পর অংশ কি স্মার্টেস্ট পর অংশ আছে কি বয়েজ ইন দ্য টাউন, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য টাউন, তারপরে হবে কি ভার্ব কি সিঙ্গুলার না, কারণ ভেরি ফিউ থাকলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে এখানে ইজ ছিল নীল ইজ, এখানে হয়ে যাবে আর, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য টাউন আর, তারপরে হয়ে যাবে আবার সো, তারপরে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে পজিটিভ হয়ে গেলে স্মার্টেস্ট যেহেতু আছে স্মার্ট হবে, ইএসটি উঠে যাবে স্মার্ট, আবার হয়ে যাবে সূত্রের এস, তারপরে বাইকে সাবজেক্ট কী ছিল নীল, এই নীলটা এখানে বসিয়ে দিব। আচ্ছা, তারপরে বললো সুপারলেটিভ এ অফ অল বা অফ এনি থাকলে পজিটিভ করার সময় আপনার এটা উঠে যাবে। সুপারলেটিভ ডিগ্রি যখন অফ অল অফ এনি থাকবে তা উঠে যাবে, কিন্তু রুলস হবে সেই প্রথমটার মতোই। তাহলে এটা হলে দেখেন এখানে অফ এনি আছে, তাহলে অফ এনি আছে যেহেতু আমার করতে হবে কি, প্রথম লিখতে হবে নো আদার, আমরা কি বললাম সুপারলেটিভের পর অংশ অফ অল থাকলে তো এটা উঠে যাবে, তাহলে এই অংশটা হবে নো আদার উড, তাহলে হবে ভার্ব যেহেতু নো আদার আছে সিঙ্গুলার, নো আদার উড, এই যে ভার্ব হয়েছে বার্নস, BURN বার্নস, তারপরে হয়ে যাবে সো, তারপর হয়ে যাবে পিটিস্ট এর পজিটিভ ফর্ম হলো কি পিটি, দেখেন এখানে পিটির সাথে দা হয়েছে, মোর কিছু হয় নাই, EST যুগ হয়েছে, কিন্তু যখন পিটি দুইবার উচ্চারণ করতাম তখন কিন্তু আপনার হয়তো কি মোস্ট পিটি, কিন্তু এখানে পিটি উচ্চারণটা একবার হয়, এই জন্য পিটি লিখব। আচ্ছা, তাহলে নো আদার উডস বার্নস সো পিটি, আবার সূত্রের অ্যাজ, তারপরে সাবজেক্ট ইট। এই হলো আপনাদের সুপারলেটিভ থেকে পজিটিভের স্ট্রাকচার। এখন যদি আপনাদেরকে বলা হয় যে সুপারলেটিভ থেকে পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করবেন, এই সূত্রটা আপনাদেরকে দিয়ে দিলাম, তারপর আমি একবার বলে দিই। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে কি শেষের এজের পরের অংশ, যেমন শেষের এজের পরের অংশ কি সাবজেক্ট, শেষের এজের পরে, এখন যদি আমি পজিটিভ থেকে সুপারলেটিভ করি তাহলে শেষের এজের পরের অংশ কী আসবে সেতু সাবজেক্ট হিসেবে, তারপরে ভার্ব আসবে কি ইজ, তাহলে কি হবে শেষের এজের পর অংশ, তারপরে ভার্ব, তারপরে নো আদার থাকলে দা আসবে, আর ভেরি ফিউ থাকলে অন অফ দা আসবে, তারপর পজিটিভ হয়ে যাবে সুপারলেটিভ, পজিটিভ কী ছিল গুডের হয়ে যাবে বেস্ট, তারপর হয়ে যাবে বেস্ট, তারপর নো আদারের পর অংশ কী আছে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এই যে স্টুডেন্ট ইন দ্য ক্লাস লিখলাম, পরে ফুল স্টপ, আপনার পজিটিভ থেকে সুপারলেটিভ হয়ে গেছে। তো আশা করি সুপারলেটিভ থেকে পজিটিভ আপনারা সহজে বুঝতে পেরেছেন। আর অবশ্যই নিজে নিজে একা এটাকে একটা সেন্টেন্সকে আপনি পজিটিভ থেকে সুপারলেটিভ করার চেষ্টা করবেন। আশা করি ইজিলি বিকল্পভাবে চিন্তা করে যাবেন, আপনার এটা হয়ে যাবে।